প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুমিন ফারহানা শেষ পর্যন্ত ভালো একটি কাজ করেছেন। দর্শক, আমরা দেখেছি রুমিন ফারহানা একটি ফেসবুক স্ট্যাটাস ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ভাইরাল হয়েছিল এবং নানা বিতর্কের কারণও হয়েছিল। সেই পোস্টে হাসনাত আব্দুল্লাহর কিছু ছবি দিয়ে রুমিন ফারহানা বলেছিলেন, এটা সেই ফকিন্নির বাচ্চা না? কিন্তু আমরা দেখলাম এর উত্তরে হাসনাত আব্দুল্লাহ সরাসরি কিছু বলেনি। হাসনাত বলেছিলেন রুমিন ফারহানা সাইবার বুলিং এর শিকার, যদিও এটা কোনোভাবে সমর্থন করা যায় না। যদিও তার আগে হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে নিয়ে কঠিন একটি কথা বলেছেন যে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নয়, তিনি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। এই কথাটি রুমিন ফারহানার বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে অনেক বড় কিছু, কারণ তিনি একজন মনোনয়ন প্রত্যাশী এবং তার জন্য তিনি কাজও করতেছেন। তিনি সেই কাজের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং সেখানে এনসিপির নেতাকর্মীর সাথে একটি বাথ বিতণ্ডায় জড়ান, হাতাহাতি হয়, মারামারি হয়, একটি মামলাও হয়েছে, সম্ভবত এটি অনেক দূর গড়িয়েছে। এ বিষয়ে বিএনপি দলীয়ভাবে চুপ থাকলেও এনসিপির উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতারা এটা নিয়ে অনেক মন্তব্য করেছেন। এনসিপির হুমায়রা নামের একজন নেতৃত্ব খুবই আপত্তিকর একটি কথা বলেছেন। দেখা গেছে যে এই ধাক্কাধাক্কির বিষয়টি নিয়ে তিনি এমন একটি মন্তব্য করেছেন যা বিব্রতকর, সেটা আমি আর উচ্চারণ করলাম না। হুমায়রার মন্তব্যটি সে নিজে আবার প্রত্যাহার করেছেন, দুঃখের প্রকাশও করেছেন। যাই হোক, শেষ পর্যন্ত দৈনিক ইত্তেফাক একটি নিউজ করেছেন। দৈনিক ইত্তেফাক না, আরো আরো যে সংবাদ মাধ্যমগুলো আছে, বাংলাদেশের পত্রিকা আছে, সবাই এটি প্রকাশ করেছেন। সেখানে ইত্তেফাকের যে হেডলাইনটা তারা এভাবে লিখেছেন যে কারো নাম না নিয়ে দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে নিয়ে তির্যক মন্তব্য 2 দিন পরে নিজের বক্তব্যকেও কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বুধবার গ্লোবাল টিভির এক টক শোতে তিনি বলেন, আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দচয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমি দুঃখিত। এর আগে সোমবার রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেন। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের জেরে এই পোস্টটি দেন তিনি। রোববার ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন রুমিন ফারহানা। এরপরেই এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ খসড়ার বিপক্ষে যুক্তি দেন। এ সময় দুই দলের প্রতিনিধিরাই উত্তেজিত হয়ে পড়েন এবং হাতাহাতি জড়িয়ে পড়েন। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শুনানি স্থগিত করেন। ঘটনার পরে হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে রুমিনকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে আখ্যা দেন। এর জবাবে সোমবার রাতে রুমিন ফারহানা এই পোস্টটি দিয়েছিলেন। টকশোতে রুমিন বলেন, আমি যদি নিজেকে আরো নিয়ন্ত্রণ করতে পারতাম ভালোই হতো, কিন্তু দিন শেষে আমিও তো একজন মানুষ, একজন মানুষের ধৈর্যেরও সীমা আছে। বহুদিন ধরে কেউ যদি ট্রল হতে থাকে, একসময় মনে হয় জবাব দেই, না দিলেই ভালো হতো। নারী রাজনীতিকদের জীবন নিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদদের জীবন আরো কঠিন, আর বোকাল নারী রাজনীতিবিদদের জীবন একেবারেই সহজ নয়। সব মিলিয়ে ভাবলে মনে হয় আমি তো ভালোই আছি। দর্শক, আসলে রাজনীতিতে ধনী দরিদ্র ব্যবধানটা থাকা উচিত না। এখানে শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে, এখানে মানুষ হিসাবে মূল্যায়ন করাটাই মেইন ব্যাপার। রাজনীতিতে বাক প্রতিবাদ, তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু হঠাৎ করে এই ধরনের বাক্য বা শব্দ ব্যবহার এটা আসলে উচিত নয়। এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য বা প্রজন্মের জন্য এবং সমাজের জন্য খারাপ। এসব খারাপ বাক্য উচ্চারণ না করাই ভালো। তো পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উন্নত রাজনীতি সবাই প্রত্যাশা করে। যাই হোক, গ্লোবাল টিভির টকশোতে রুমিন ফারহানা এটি বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। তিনি যদি ফেসবুকে তার স্ট্যাটাসের মাধ্যমে বলতেন সেটি আরো সুন্দর হতো, গ্রহণযোগ্যতা পেত। তিনি টকশোতে এই কথাটি বলেছেন, এটি বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম কুট করে নিয়ে প্রচারণা চালাচ্ছে। এটা আসলে মন থেকে কিনা সেটা হচ্ছে বড় কথা। দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।